নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। এখন বাজে সকাল 10:30 আর আমরা সকাল সকাল রেডি হয়েই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে অবশ্যই ভালো লাগবে আর জানতেও পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল, তো সেখানে এখন আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমার একটা বৌদি, আর বৌদির কোলে ওই বাচ্চাটা হচ্ছে আমার বোনপো। আর এই যে আমরা ওই বোনপোরই পুজো দিতে চলে এসেছি জয় বাবা বড় কাছারির কাছে। তো এই যে ওই বাচ্চাটা কি কিউট না, কি সুন্দর না বাচ্চাটাকে কোলে নিতে বেশ ভালোই লাগছিল। কি সুন্দর শান্ত চুপচাপ, কোনো ঝামেলা নেই, কান্নাকাটি নেই, বেশ ভালোই লাগছিল আদর করতে, খুব ভালো লাগছিল। তো যাই হোক, ওই বোনপোটারই পুজো দিতে চলে এসেছি বড় কাছারিতে। এই 6 মাস পড়লো, তো ওর এখন মুখে ভাত দেওয়া হবে। তো তার আগে নিয়ম বাবা বড় কাছারির কাছে চুল দেয়া। তো যাই হোক, এই যে এখন ওকে ন্যাড়া করানো হচ্ছে, আর ন্যাড়া করিয়ে ওকে নিয়ে যাওয়া হবে স্নান করাতে। আর ওই যে পাশে আমার ছেলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ন্যাড়া হয়ে যেতে ওকে নিয়ে যাচ্ছি এখন ঘাটে স্নান করাতে। তারপর স্নান টান হয়ে গেলে পুজো দিয়ে তারপর আবার যেখানে এসে বসেছি ওখানে এসে বসবো। তো সঙ্গে বাজনাও হয়েছিল, এই যে বাজনা বাজিয়ে বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বেশ ভালোই আনন্দ হচ্ছিল। আর এখন পুকুর ঘাটে চলে এসেছি ওকে স্নান করানোর জন্য। আর ওকে স্নান টান করিয়ে নিয়ে চলে যাব ঠাকুরথানে। বড় কাছারিতে শনি মঙ্গলবারেরই পুজো হয়। তো আমরা যেহেতু শনিবার গিয়েছিলাম, তো দেখলাম প্রচণ্ড ভিড়। আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় পুকুর, এই পুকুরে স্নান করানো হচ্ছে। তো ছেলেকে বাড়ি থেকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়নি, তো ওই জন্য ওকে পুকুরে ভাবলাম ছেলেটাকে একবার স্নান করিয়ে নিই। তো ওই যে ওর জামা প্যান্ট খুলিয়ে দিয়ে এখন স্নান করিয়ে নিচ্ছি। আর এই জায়গাগুলোতে তো পা দেওয়া যাচ্ছিল না, এতটা গরম হয়ে গেছিলো, যেন মনে হচ্ছে এক্ষুনি পায়ে ফোস্কা পড়ে যাবে, এতটা গরম হয়ে গেছিলো ওই জায়গাগুলো। আর তারপর স্নান টান হয়ে যেতে এবারে চলে এসেছি মন্দিরের কাছে। আমি মন্দিরের কাছে এসেই দাঁড়িয়ে পড়েছি, কারণ ওই প্রচণ্ড ভিড়েতে কে চারিদিকে ঘুরবে আর কেউ বা ভেতরে ঢুকবে, এতটা ভিড় আর এতটা চাপাচাপি, আর প্রচণ্ড তো গরম, ঘামে ঘাম, মানে কি বলবো, এতটা কষ্টও হচ্ছিল। ছেলেকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আর ছেলের পাপা ওখানে গিয়েছিল পুজো দিতে। আর বোনের তো বাড়ির লোকজন সব এসেছিলো, ওর বাপের বাড়ি থেকে, ওর শ্বশুর বাড়ি থেকে। আর এই যে মাথায় ঠাকুর নিয়ে, ওটা হচ্ছে আমার ওই বোনটার দাদা, মানে আমারও দাদা। তো ওই যে বোনের মা, মানে আমার কাকিমা, এসব একসাথেই ওরা ঘুরছিল, আমি আর যাইনি, কষ্ট হচ্ছিল। আর তারপর ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম বলে আর যাওয়া হয়নি। আর এই যে বাচ্চাটাকে কি কিউট লাগছে না, আর কি বলবো, এত চটকাতে ইচ্ছে হচ্ছিল না, ভালোই লাগছিল। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাব যেখানে আমাদের ভাড়া নেওয়া হয়েছে রুম, তো সেখানে চলে যাব। তো এই যে চলে এসেছি, এবার সবাই এক এক করে খেতেও বসে গেছে। এখন বাজে বেলা 2টো, আর খিদেও পেয়েছে সবার, কারণ সেই সকালবেলা অল্প করে কিছু খেয়ে সব বেরোনো হয়েছিল। তো সবাই এক এক করে খাওয়া কমপ্লিট হয়ে যেতে এবারে যে যার সব যা যার জিনিস কেনাকাটার আছে, তো এক এক করে ঘুরতে বেরিয়ে গেছে কেনাকাটার জন্য। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম কিছু কিনবো বলে জিনিসপত্র। তো যাই হোক, সোমবার করে শিবের উপোস করি, নিরামিষ খাই, তো সেই জন্য একটা বাড়িতে শিব ঠাকুর নিয়ে যাব। তো তার জন্য একসাথে শিব ঠাকুর, তারপরে হচ্ছে একটা ত্রিশূল আর নন্দী, একসাথেই সব কিনে নিলাম। এবার ওটাতে সোমবার করে জল ঢালবো। তো ওটা কেনা হয়ে যেতে এবার বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনেছিলাম। বোনের ছেলের জন্য একটা খেলনা, আর আমাদের বাড়িতে আর 2টো বাচ্চা আছে, তাদের জন্যও একটা করে খেলনা কিনেছিলাম। তো ওখান থেকে কেনাকাটা হয়ে যেতেই 3টের দিকে বেরিয়ে পড়েছিলাম, কারণ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, ওদিকে প্রচণ্ড মেঘ
মেঘ করেছিল আর মেঘ কালো হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা ওরা ওখানে ছিল গাড়ি নিয়ে, তো আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ আজকে শনিবার, ছেলে ড্রয়িং আছে, ওর আন্টি আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো ওখানে বেরিয়ে পড়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে যে এক জায়গায় দাঁড়িয়েও পড়তে হয়েছে। শুধু বৃষ্টি বললে ভুল হবে, প্রচণ্ড ঝড়ও শুরু হয়ে গেছিলো। তো খুবই ভয় লাগছিল, কারণ এই যে ছেলেকে নিয়ে বাইরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা একটা তো ভয়েরই কারণ না, সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে আর ঝড়ও হচ্ছে। ওই যে দূরে গাছপালাগুলো সব মানে এতটা দুলছে, ভয় লাগছে প্রচণ্ড। ওই যে দেখা যাচ্ছে গাছপালাগুলো কেমন দুলছে না, ভয় লাগছিল। তো যাই হোক, বৃষ্টিটা থেমে যেতে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর বাড়ি ফিরে দেখছি একদম এদিকে বৃষ্টি হয়নি, একদম উঠোন ঘরদোর একদম শুকনো। আর তারপরে এই যে ছেলে ওখান থেকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে এনেছে, ওর ওটাই পছন্দ। অনেক কিছু খেলনা দেখানো হচ্ছিলো, সেগুলো নেবে না, ওটাই পছন্দ। তো ওটা নিয়ে আগে প্যান্ট জামাও খোলেনি, সেটা নিয়ে এখন খেলতেই ব্যস্ত। তো যাই হোক, যেহেতু সারাদিন শুকনো খাবার খাওয়া হয়েছিল, তাই সন্ধ্যাবেলায় একটু তাড়াতাড়ি ঘরোয়া চাল দিয়ে ঘরোয়া উপকরণে একটু ডিমের বিরিয়ানি করে নিয়েছিলাম। ভালোই হয়েছিল খেতে বেশ। তো যাই হোক, ব্লগটা আর বড় করলাম না, এই পর্যন্তই। আবার পরবর্তী দিনে পরবর্তী ভিডিও দেব। তো কেমন হয়েছে, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে